ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে দিল্লিকে কূটনৈতিক চিঠি পাঠিয়েছে ঢাকা। দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এর আগে সকালে পিলখানায় বিজেপি দিবস উপলক্ষে পদক দেয়া অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী তাকে ফেরানো যাবে বলে আশা করেন তিনি। আমরা তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। না, এটা নোট দিয়ে ভারত সরকারকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দিয়েছে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে বিস্তারিত জানতে আমাদের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইসরাত জাহান উর্মি। পররাষ্ট্র উপদেষ্টা আসলে যে চিঠির কথা আমরা শুনছিলাম, যে চিঠিটি দেওয়া হয়েছে, শেখ হাসিনাকে কি আসলে ফিরিয়ে আনা হবে কিনা এ বিষয়ে সেখানে কোনো সিদ্ধান্ত থাকলে আমাদের জানাবেন। সিদ্ধান্ত তো আসলে তাসনুভা এখনই দেওয়া সম্ভব নয়। যেটি আমি একটু আপনাকে বলি যে এখানে এটার তো একটা ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ডটা প্রথমত হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা যতদূর আমরা জানতে পেরেছি ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে এই চিঠিটি আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়কে হস্তান্তর করা হয়। আমরা একটু দেরিতে সেটি জানলাম। এখন যেটি পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন সেটি তো জানিয়েছেন আপনারা যে নোট ভার্বালের মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ। এটি হচ্ছে মূল তথ্য। ফেরত চাওয়া হয়েছে ট্রাইব্যুনাল থেকে। প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে খবর গেছে এবং চিঠি গেছে এবং সেই চিঠি পররাষ্ট্র উপদেষ্টাকে পৌঁছে দিয়েছেন স্বরাষ্ট্র এবং আইন উপদেষ্টা। এখন যদি আমি একটু আপনাকে বলি যে কিভাবে আসলে ফেরত আনা যাবে, আপনি নিশ্চয়ই শুনেছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন মূলত এটি হচ্ছে এক্সট্রাডিশন ট্রিটি যেটা আমাদের সাথে আছে বা বন্দি প্রত্যার্পণ চুক্তি যেটি আছে সেই চুক্তির মাধ্যমে ফিরিয়ে আনা সম্ভব, ফিরিয়ে আনা হবে সাবেক প্রধানমন্ত্রীকে। কিন্তু সেই চুক্তিতে আসলে কি আছে সেটি যদি আমি আপনাকে একটু বলি তাহলে আপনার প্রশ্নের উত্তর হয়তো আপনি পাবেন এবং সেই সাথে দর্শকরাও পাবেন। আপনি ট্রিটির 6 নম্বর আর্টিকেলে যেটি আছে যে এক্সট্রাডিশন মে বি রিফিউজড ইফ দ্য অফেন্স of which it is requested is an offense of a political character. সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আপনি বুঝতেই পারছেন যে এটি আসলে, এবং তারপরে বলা বেশ কতগুলো ক্লজ এখানে আছে যেখানে আপনার মার্ডার, ম্যানস্লটার অ্যান্ড ক্যাপাবল হোম অ্যাসল্টেড বা প্রপার্টি নষ্ট করা, এছাড়া রয়েছে দ্য প্রফেশন অফ আ ফায়ারফার্ম অ্যান্ড পার্সন হু ইন্টেন্স আইদার হিমসেলফ অর দো অ্যানাদার পার্সনস টু এনগ্লাস লাইফ টু ইউজ দ্য, অনেকগুলো আছে। আমি এতগুলো আসলে আপনাকে পড়ে ড্যামেজিং প্রপার্টির কথা বলেছি। এতগুলো যদি আমি নাও বলি, প্রথমটি যদি আপনাকে আমি বলি যে বলা হচ্ছে যে পলিটিক্যাল ক্যারেক্টারের ক্ষেত্রে এই ট্রিটিটি আসলে কতখানি যুক্তিযুক্ত হবে বা করা যাবে কিনা, অর্থাৎ যদি কোনো পলিটিক্যাল ক্যারেক্টার এরকম ঘটনার মধ্যে পড়ে তাকে ফেরত দিতে বাধ্য কিনা এই বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে, সেটি আসলে দেখতে হবে। তো এখন আপনি যে প্রশ্নটি করেছেন যে আসলে ফিরিয়ে সম্ভব কিনা, সেটি নিশ্চয়ই দুই দেশ আরও আলোচনা করে বা বন্দি বিনিময় চুক্তি যেটি রয়েছে ভারতের সাথে বাংলাদেশের, সেটি আরও বিস্তারিত কথা বলে আরও বিস্তারিত বিশ্লেষণ করে তারপরে হয়তো সিদ্ধান্ত নেওয়া হবে। এখন পর্যন্ত পররাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে এটুকুই বলেছেন যে আমরা আমাদের কাজ করেছি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।